করতে পারবা না। পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। আর পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় 29,000 ফিট। এই পাহাড়টাকে আস্ত তুলে ধরে যদি মারিয়ানা ট্রেঞ্চের উপরে ছেড়ে দেওয়া হয়, যেই মারিয়ানা ট্রেঞ্চ 36,000 ফিট গভীর, এখানে যদি ছেড়ে দেওয়া হয় পুরো পাহাড়টা মাটি পানির নিচে তলিয়ে যাবে ও তারপরেও উপরে পানি থেকে যাবে 7,000 ফিট। সুবহানাল্লাহ। পৃথিবীর দ্বিতীয় গভীরতম জায়গার নাম হলো, সাগরের নাম হলো আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম হলো পুয়ের্তো। এই পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্টকে তুলে ধরে যদি ওই আটলান্টিক মহাসাগরের মধ্যে ছেড়ে দেওয়া হয়, পুয়ের্তোর উপরে ছেড়ে দেওয়া হয়, তাহলে পুরো পাহাড়টা পানির নিচে তলিয়ে যাবে, তারপরেও উপরে পানি থেকে যাবে 4,000 ফিট। এজন্য আল্লাহ বলেন, পৃথিবীতে যত সাগর আছে সব সাগরের পানিগুলাকে যদি কালি বানিয়ে দাও, পৃথিবীতে যত সাগর আছে সব সাগরের পানিগুলাকে যদি কালি বানিয়ে দাও, পৃথিবীর পানি নামক কালি দিয়া গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দাও, আমি আল্লাহর প্রশংসা লিখে লিখে কখনো শেষ করতে পারবা না। এজন্য আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন? ও গো আল্লাহ, ও গো আল্লাহ, তোমার শান গে, তোমার শান গে জীবন আমার যদি হয় অবসান, শেষ হবে না গাওয়া তোমার শান, শেষ হবে না গাওয়া তোমার শান। ও গো আল্লাহ, তোমার শান গে, তোমার শান গে জীবন আমার যদি হয় অবসান, শেষ হবে না গাওয়া তোমার শান, শেষ হবে না গাওয়া তোমার শান। আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? এজন্য আমরা সব সময় সর্বক্ষণ প্রশংসা করব কার? আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে তার প্রশংসা করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আপনাদের খেদমতে সূরা হুজুরাত থেকে কথা বলবো। সূরা হুজুরাত সূরাটি মাদানী সূরা। সূরাটি মাদানী সূরা। এই সূরাতে আল্লাহ তাআলা সামাজিক রীতিনীতির কথা বলেছেন। এই সূরাটাকে সূরা আখলাক বলা হয়, চরিত্র গঠনের সূরা। এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর কিছু বিধি নিষেধ মেনে নেওয়ার মাধ্যমে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা। আজকে আমাদের মধ্যে শান্তি নাই, সমাজে শান্তি নাই, অশান্তি, বাপ ছেলে মারামারি, ভাই ভাই কোপাকুপি, আছে না নাই? আমাদের সমাজের মধ্যে অশান্তি, শান্তি নাই। এই সূরাতে কেমন করে একটা সমাজকে শান্তিপূর্ণ বানানো যায় এই সূরাতে বলে দিয়েছেন কি? এক নাম্বার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদাররা,
তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের চাইতে বেশি বুঝিও না। আল্লাহ এবং আল্লাহর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের বিধানকে তোমরা টপকে যেও না। আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা বলেছেন ওইটাই ফাইনাল। আল্লাহ এবং তার রাসূল কথা বলার পরে আমাদের কোনো কথা আছে নাকি? আল্লাহ এবং তার রাসূল কথা বলার পরে আমাদের কোনো কথা নাই। আল্লাহ তাআলা বলেন চুরি করলে হাত কেটে দাও, জিনা করলে শাস্তি দাও, মদ পান করলে বেত মারো, কার কথা? তারপরে আমাদের কোনো কথা আসেনি। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيار। আল্লাহ এবং তার রাসূল যখন কোনো ডিসিশন দেয়, আল্লাহ এবং তার রাসূল যখন কোনো ডিসিশন দেয়, ওই ডিসিশনের পরে মুমিনদের কোনো ডিসিশন দেওয়ার কোনো সুযোগ থাকে না। আমরা ইসলাম শিখবো আল্লাহ রাসূলের কাছ থেকে। আল্লাহ নবী আমাদেরকে যেইভাবে শিখাইলেন ওইটাই হলো ইসলাম, এর বাইরে কোনো ইসলাম নাই। নবী মাগরিবের নামাজ পড়লেন 3 রাকাত, আপনি যদি পড়েন 4 রাকাত হবে নি? কেন হবে না? কারণ নবী শিখায় নাই। এজন্য নবী যা শিখাইলেন তাই হলো ইসলাম, এর বাইরে কোনো ইসলাম নাই। আল্লাহ তাআলা বলেন মা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদেরকে যা দিয়েছে তা আঁকড়ে ধরো, যা থেকে তোমাদেরকে নিষেধ করেছে তা থেকে বিরত থাকো। নবীর চাইতে বড় মুত্তাকি হওয়া যায় না, রাসূলের চাইতে বড় বুজুর্গ হওয়া যায় না, নবীর চাইতে বড় মুত্তাকি হওয়া যায় না। আমার নবী মুত্তাকিদের লিডার, মুত্তাকিদের ইমাম, বুজুর্গদের বড় বুজুর্গ। আমার নবীর চাইতে বুজুর্গ হওয়া যায় না, আমার নবীর চাইতে বড় মুত্তাকি হওয়া যায় না। এজন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহ এবং তার রাসূলের বিধানকে তোমরা টপকে যেও না। আল্লাহ এবং তার রাসূলের চাইতে তোমরা বেশি বুঝিও না। আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছেন ওইটাই হলো ফাইনাল। আল্লাহ এবং তার রাসূল কথা বলার পরে আমাদের কোনো কথা নাই। এরপর আল্লাহ তাআলা বলেন 2 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাউল কাজাহরি বা'দিকুম লিবাস আন তাহবাতু আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন হে মুমিন, খবরদার নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যেন উঁচু হয়ে না যায়। আমার নবী তোমাদের সাথে থাকে, তোমাদের সাথে আমার নবী খাওয়া দাওয়া করে, তোমাদের সাথে আমার নবী চলাফেরা করে, তাই বলে তোমরা নিজেদের সাথে যেমন আচরণ করো নবীর সাথেও কি তেমন ব্যবহার করা যাবে নাকি? আমরা যেমন করে আমরা আমাদের বন্ধুদেরকে ডাক দেই, এই আব্দুল কুদ্দুস চা এদিকে আয়, নবীরে এরকম করে ডাকা যাবে নাকি? নবীকে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এজন্য আল্লাহ বলেন হে মুমিন, খবরদার, সাবধান, নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যেন উঁচু হয়ে না যায়, নবীর গলার চাইতে তোমাদের গলার আওয়াজ যেন উঁচু হয়ে না যায়। যদি নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ উঁচু হয়ে যায় তাহলে জেনে রাখো তোমাদের সব আমল আমি আল্লাহ বাতিল করে দিব। এই আয়াত নাযিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা প্রেক্ষাপট আছে। বনু তামিম গোত্রের লোকের আসছে নেতা বানানোর জন্য। কি হবে নেতা? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন ও সাহাবায়ে কেরাম, তোমরা পরামর্শ দাও বনু তামিম গোত্রের লোকদের নেতা কাকে বানানো যায়। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন ও সাহাবায়ে কেরাম, তোমরা পরামর্শ দাও কাকে নেতা বানানো যায়। আবু বকর বললেন নবী এই লোকটা নেতা হলে ভালো হয়। ওমর বললেন না না এই লোকটা নেতা হলে ভালো হয়। আবু বকর বললেন না এই লোকটা নেতা হলে ভালো হয়। কথা বলতে বলতে আওয়াজ উঁচু হয়ে গেল। আল্লাহ তাআলা ধমক দিয়ে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, হে ঈমানদাররা খবরদার, নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উঁচু হয়ে না যায়। নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ যদি উঁচু হয়ে যায় তাহলে জেনে রাখো আল্লাহু আমালাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের সব আমল বাতিল করে দিব। এই আয়াত নাযিল হওয়ার পর আল্লাহ তাআলা ধমক দেওয়ার পরে আর কোন সাহাবী নবীর সামনে উঁচু গলায় কথা বলে না, উঁচু আওয়াজে কথা বলে না, সবাই আস্তে আস্তে কথা বলে। নবী শুনে না, কানের কাছে গিয়ে আস্তে কথা বলে, তারপরেও নবী শুনে না। নবী বললেন শুনি নাই, আবার বলো।
এই আয়াত নাজিল হওয়ার পর কেউ আর জোরে কথা কয় না, আস্তে কথা কয়। নবী ডাক দিয়া বললেন, ওমর আরো জোরে কও। নবী কয়, শুনি নাই। আরো জোরে কও। শুনি নাই। আরো জোরে কও। কারণ কেউ জোরে কয় না, কারণ নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু হয়ে গেলে আমল বাতিল হয়ে যাবে ভয়। সবাই আস্তে আস্তে কথা কয়। এজন্য যারা নবীর ওয়ারিস, যারা উলামায়ে কেরাম, যারা উস্তাদ, মসজিদের ইমাম, যারা শিক্ষক উস্তাদ উলামায়ে কেরাম, তাদের সামনেও উঁচু আওয়াজে কথা বলা যাবে নাকি? অনেক মানুষ সমাজের মধ্যে আছে যারা ইমাম সাহেবদের কণ্ঠের চাইতে অনেক বড় গলায় কথা বলে, ইমামকে ধমক দেয়া কথা বলে, উস্তাদদেরকে ধমক দেয়া কথা বলে। যে গার্ডিয়ান, যে মা বাবা শিক্ষকের সাথে উঁচু গলায় কথা বলে, শিক্ষককে বাজে কথা বলে, ওই মা বাবার সন্তান কোনোদিনও মানুষ হতে পারে না। আরে আল্লাহর গোলাম, এজন্য নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উঁচু হয়ে না যায়। এরপরে 3 নম্বরে আল্লাহ বললেন, এরপরে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, খবরদার শুনে নাও, খবরদার তোমরা অনুমতি ছাড়া অন্যের রুমের মধ্যে ঢুকবা না। তোমরা যখন কারো রুমের মধ্যে ঢুকবা, আগে সালাম দাও, তারপরে অনুমতি নাও। অনুমতি পাইলে রুমের মধ্যে ঢুকো, অনুমতি না পেলে রুমের মধ্যে ঢুকা যাবে না। এক সাহাবী ডাক দিয়া বললেন, পয়গম্বর, ও নবী, আমার একটা মাত্র ঘর, 2টা রুম। এক রুমের মধ্যে আমি থাকি, আরেক রুমের মধ্যে আমার মা থাকে। ও নবী, আপনি জানায় দেন, এখন আমি আমার মায়ের রুমের মধ্যে অনুমতি ছাড়া ঢুকতে পারবো নাকি? আল্লাহ নবী ডাক দিয়া বললেন, সাহাবী, আতুহিব্বু আন তারাহা উরিয়ানা, তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও নাকি? সাহাবী ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, লা কাল্লা, কখনো না, আমি এরকম অবস্থায় আমার মাকে কখনোই দেখতে চাই না। আল্লাহ নবী বললেন, তাহলে তুমি যখন তোমার মায়ের রুমের মধ্যে ঢুকবা, অনুমতি নিয়ে নাও। এজন্য খবরদার, অনুমতি ছাড়া কার রুমের মধ্যে ঢোকা যাবে না, প্রবেশ করা যাবে না। আগে সালাম দিবেন, তারপরে অনুমতি নিবেন। হয়তো এরকম হতে পারে, আপনি এমন সময় আপনার মায়ের রুমের মধ্যে ঢুকলেন, আপনার মা পাতলা একটা কাপড় দিয়ে বিশ্রাম নিচ্ছে, আর আপনি ঘরের বাইরে থেকে যদি সালাম দেন, আসসালামু আলাইকুম, মা ঘরে ঢুকবো কিনা, আপনার মা চাদর জড়াবে, কাপড় ঠিক করবে, আপনার মা প্রস্তুতি নিবে, আপনার সাথে দেখা করার জন্য ভালো একটা পরিবেশ তৈরি করে দিবে। এজন্য অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই মুমিন, তোমরা যখন অন্যের রুমের মধ্যে ঢুকবা, অন্যের ঘরের মধ্যে ঢুকবা, আগে সালাম দাও, তারপর অনুমতি নাও। অনুমতি না পেলে রুমের মধ্যে ঢুকা যাবে। এরপর আল্লাহ তাআলা বলেন, 4 নাম্বার, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা তাতালু ফাআসলিহু বাইনাহুমা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, মুমিনদের 2টা দল যদি ঝগড়া লেগে যায়, আপনি নবী তাদেরকে মিলাই দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে মিলাই দেন, ভাই ভাই ঝগড়া লাগলে আপনি নবী মিলাই দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে মিলাই দেন। আমাদের সমাজের মধ্যে ঝগড়া লাগলে আরো লাগাই দেয়, যেখানে পানি দেওয়ার দরকার ওইখানে তেল দেয়। এরকম লোক আছে না নাই? আবার বলে, হাত থাকতে মুখে কি আছে না? এরকম লোক আছে না? লাগায় দেয়, মজা নেই, বলে আরো লাগুক।
না না, এরকম করা যাবে না, এটা তো নবীর আদর্শ না। আল্লাহর নবী ঝগড়া দেখলে মিলাই দিতেন, ভাই ভাই ঝগড়া লাগলে মিলাই দিতেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে মিলাই দিতেন। আল্লাহ নবীর ঝগড়া লাগলেই শুধু মিলাই দিতেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম আলা উখবিরুকুম বিআফদালি মিন দারজাত। ও সাহাবায়ে কেরাম, এমন একটা আমলের কথাকে আমি তোমাদেরকে বলবো না যে আমলটা নফল নামাজ রোজার চাইতে বড় দামি শ্রেষ্ঠ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, নবী কোন সে আমল যেটা নফল নামাজ রোজার চাইতে বড় দামি শ্রেষ্ঠ, আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম নফল নামাজ রোজার চাইতে বড় শ্রেষ্ঠ আমল হলো দুই পক্ষকে মিলাই দেওয়া। দুই ভাই যদি ঝগড়া লাগে, দুই গোষ্ঠী যদি ঝগড়া লাগে, আপনি মিলাই দেন, তাহলে শ্রেষ্ঠ সওয়াব আপনারা আমলনামায় দিয়ে দিবেন। কি আপনি রাস্তার মধ্যে বের হয়ে দেখলেন দুই ভাই মারামারি লাগছে, আপনি গিয়ে বললেন, ভাই মারামারি করিয়েন না, কিলাকিলি করিয়েন না, মুমিন পরস্পর ভাই ভাই ঝগড়া করিয়েন না। এই যে তাদেরকে আপনি মিলাই দিলেন, ঝগড়া থামায় দিলেন, এই ঝগড়াটা মিলাই দেওয়ার কারণে শ্রেষ্ঠ সওয়াব নফল নামাজের চাইতো, নফল রোজার চাইতো শ্রেষ্ঠ সওয়াব আপনারা আমলনামায় দিয়ে দিবেন। কি আল্লাহ নবী শুধু ঝগড়া লাগলে মিলাই দিতেন, আমার নবী লাগায় দিতেন না। নবী ঝগড়া লাগলে মিলাই দিতেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে মিলাই দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে গেলেন, গিয়ে বললেন, ফাতেমা আইনা আলী, আলী কোথায়? ফাতেমা বলল, নবী আমার সাথে ঝগড়া করে আলী বাইরে বেরিয়ে গেছে। আল্লাহ নবী রেগে গেলেন। আর এখনকার বাবারা রেগে যায়, অ্যাকশন শুরু করে, কি আমার মেয়ের সাথে ঝগড়া লাগছে, কত বড় সাহস, আছে না নাই? মেয়েকে বুঝাইতে চায় না, ওই যে দুজনের মধ্যে কি ঝগড়া হয়েছে ওইটা দেখে না। হ্যাঁ, ঝগড়া লাগলো কেন, তার কত বড় সাহস। আরো ঝগড়া লেগে বকাঝকা করে আরো সংসার ভেঙে দেয়, এরকম মানুষ বাবা আছে না নাই? আল্লাহ নবী ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা আলী কোথায়? বলে, আপনার জামাই আমার সাথে ঝগড়া করে বাইরে বেরিয়ে গেছে। আল্লাহ নবী রেগে গেলেন আর ডাক দিয়া বললেন, ফাতেমা শুনে রাখো। কি বললেন জানেননি? আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ফাতেমা তুমি নবীর মেয়ে হতে পারো, কিন্তু আলী তোমার স্বামী। তোমার স্বামী যদি তোমার উপরে না খুশ থাকে, জান্নাতের দরজা তোমার জন্য খুলবে না। কোথায় আলী? বলে, মসজিদের নববীর দিকে আলী আমার সাথে ঝগড়া করে মসজিদের নববীর দিকে গিয়েছে। আল্লাহ নবী মসজিদের নববীর কাছে গিয়ে দেখলেন আলী বালুর উপরে শুয়ে আছে। আল্লাহর নবী মজা করে ডাক দিলেন, ইয়া আবা তরব, হে বালির বাবা আলী উঠো। আলী উঠে না, রাগ করছে, শুয়ে আছে। এতক্ষণ আপনার মেয়ে জ্বালাইছে, এখন আপনি। আল্লাহ নবী ডাক দিলেন, এই আলী, তুমি আমার ঘরে মানুষ হয়েছো, তুমি আমার ঘরে বড় হয়েছে, উঠো। আল্লাহ নবী আলীর হাতটা ধরে ঘাপটি মেরে টান দিলেন। নবী যদি রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী যদি কারো হাত ধরে টান দেয়, ওই ব্যক্তিকে আর শুয়ে থাকতে পারে নাকি? আল্লাহ নবী ঘাপটি মেরে হাত ধরে টান দিলেন। টান দেওয়ার সঙ্গে সঙ্গে আলী উঠতে বাধ্য হয়ে গেল। এবার আল্লাহ নবী আলীকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নেওয়ার পর নিজের জামাইকে আর নিজের মেয়েকে বুঝাইতে লাগলেন। নবী মাঝখানে, ডান দিকে আলী, বাম দিকে ফাতেমা, দুজনকে বুঝাইতে লাগলেন। নিজের মেয়েকে আর নিজের মেয়ের জামাইকে বুঝাইতে লাগলেন, গল্প শোনাইতে লাগলেন, মিটমাট করে দিলেন। আর এখনকার শ্বশুররা কি করে জানেননি? ঝগড়ারও লাগায় দেয়, সংসার ভেঙে দেয়, আছে না নাই? আল্লাহ নবী মিলাই দিলেন। তার মানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে আমার নবী মিলাই দিতেন। শুধু তাই না, দুই গোষ্ঠীর মধ্যে ঝগড়া হলে মিলাই দিতেন। বংশে বংশে মারামারি আছে না নাই? দেশের মধ্যে পাড়ায় পাড়ায় মারামারি হয়, গ্রামে গ্রামে মারামারি হয়, হয় কি হয় না? গোষ্ঠীয়ে গোষ্ঠীয়ে মারামারি হয়, বংশে বংশে ঝগড়া হয়। আল্লাহ নবীর জামানায় মদিনার মধ্যে দুইটা গোত্র ছিল, নাম হলো আউস খাজাজ।
আউস খাজরাজ এই দুই বংশের মধ্যে মারামারি 120 বছর পর্যন্ত মারামারি, কেউ এই মারামারি বন্ধ করতে পারে না। বাপ মরলে ছেলেকে ওসিয়ত করে, ছেলে আমারে মারছে তুইও মারবি, আমারে কুবাইছি তুইও কুবাবি। তার ছেলে আবার তার ছেলেকে ওসিয়ত করে, আমারে মারছে তুইও মারবি, আমারে কুবাইছে তুইও কুবাবি। এইভাবে বংশ পরম্পরায় মারামারি চলতে আছে 120 বছর পর্যন্ত মারামারি, কেউ এই মারামারি বন্ধ করতে পারে না। 120 বছর পর্যন্ত মারামারি, কেউ মারামারি বন্ধ করতে পারে না। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় যাওয়ার পর মাত্র 1 সপ্তাহের ব্যবধানে আমার নবী আউস খাজরাজের মারামারি 120 বছরের মারামারি আমার নবী বন্ধ করে দিলেন। তাদেরকে মিলাই দিলেন, এমন ভাবে মিলাইলেন এখন একজনের বাড়িতে অনুষ্ঠান হলে আরেকজনকে দেয়, আউসের বাড়িতে খানার আয়োজন করলে খাজরাজের বাড়িতে নিয়ে যায়, খাজরাজের বাড়িতে আবার খানার আয়োজন হলে আউসের বাড়িতে নিয়ে যায়। কেমন করে আমার নবী মিলাইলেন? তার মানে আমার নবী আসছেন শুধু মিলাই দেওয়ার জন্য। আমার নবী স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে মিলাইতেন, বংশে বংশে ঝগড়া লাগলে মিলাই দিতেন, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হলে আমার নবী মিলাই দিতেন, ঝগড়া আরো লাগাই দিতেন না। এজন্য আমরা মিলাই দিব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। এজন্য আল্লাহ তাআলা বলেন, নবী ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ফাতাতালু ফাআসলিহু বাইনাহুমা। ও নবী, মুমিনদের দুইটা দল যখন ঝগড়া লাগে আপনি নবী মিলাই দিবেন। ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগলে মিলাই দেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে আপনি নবী মিলাই দেন। আরে আল্লাহর গোলাম, এরপর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, তোমরা বেশি বেশি ধারণা করিও না, অনুমান নির্ভর কথা তোমরা বলিও না, আন্দাজ অনুমান নির্ভর কথা তোমরা বলিও না, কারণ অনুমান নির্ভর কথা বেশিরভাগই গুনাহের কাজ। আমাদের সমাজের মধ্যে অনুমান নির্ভর কথা আছে না নাই? আল্লাহ নবী বলেন, ওয়া ইয়াকুনু জান্নাতা ইন্না জান্নাত দিবুল হাদিস। আল্লাহ নবী বলেন, তোমরা অনুমান নির্ভর কথা থেকে বেঁচে থাকো, তোমরা আন্দাজ অনুমান নির্ভর কথা থেকে তোমরা বেঁচে থাকো, কারণ আন্দাজ অনুমান নির্ভর কথা বেশিরভাগই মিথ্যা কথা। আন্দাজে কথা বেশিরভাগই মিথ্যা কথা। আমাদের সমাজের প্রত্যেকটা জায়গায় জায়গায় নেগেটিভ মাইন্ডে চলে গেছে, সবাই খারাপ ধারণা করে, ভালো ধারণা করে না। আপনার বন্ধুকে দেখলেন রিকশার মধ্যে পাশে একটা মেয়েকে নিয়ে ঘুরতেছে, পাশে একটা বোরকাওয়ালি মেয়েকে নিয়ে রিকশার মধ্যে ঘুরে আপনার বন্ধুকে আপনি দেখলেন। এখন আপনি মনে মনে চিন্তা করতে লাগলেন, বন্ধু তুমি তো অনেক দূরে আগায় গেছো, তুমি তো হারাম রিলেশন করো। এই যে মনে মনে চিন্তা করতে লাগলেন, ভাবতে লাগলেন, কিন্তু এমনও তো হতে পারে আপনার বন্ধুর পাশে যে মেয়েটা বসে আছে আপনার বন্ধুর বোন, অথবা আপনার বন্ধুর খালা হতে পারে কি পারে না? কিন্তু আপনি উল্টা পাল্টা ধারণা করে আপনার গুনার পাল্লাটাকে ভারী করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, তোমরা বেশি বেশি ধারণা করিও না, অনুমান নির্ভর কথা তোমরা বলিও না, কারণ বেশি বেশি ধারণা করা গুনাহের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানাবাযু বিআনফুসাকুম ওয়ালা তালমিযু আনফুসাকুম। আল্লাহ নবী বলে, তোমরা একে অপরের বদনাম করিও না, একে অন্যের দোষ খুঁজিও না। আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা নিজের দোষ ধরে না, অন্যের দোষ খুঁজে বেড়ায়। আছে না নাই? শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, যারা অন্যের দোষ খুঁজে বেড়ায়, রাস্তায় রাস্তায় মানুষকে শরম দেয়, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ভালো করে মনে রাখবেন, আল্লাহর দেওয়া সবচাইতে দামি জিনিস হলো সময়। এই সময়টাকে অন্যের দোষ খোঁজাখুঁজিতে কাজে লাগান না, নিজের একটু দোষ খোঁজেন, নিজের আত্মসমালোচনা করেন, নিজে একটু পরিবর্তন হন, আপনার জীবনটাকে সুন্দর করে দিবেন কে? এরপরে 7 নাম্বার আল্লাহ বলেন,
ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা কাউকে মন্দ নামে ডাকিও না। যার যেই নাম ওই নামে ডাকতে বলেছেন কি? একজনের বাবা ছিল চোর, তারা কই চোরার করে চোরা, আছে না নাই? আল্লাহ বলেন না না, কাউকে মন্দ নামে তুমি ডাকিও না, যার যেই নাম ওই নামে তুমি ডাকো। কারণ ইসলামের নামটা অনেক গুরুত্বপূর্ণ। তুদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে তোমাদের নাম ধরে তোমাদেরকে ডাকবেন কি? তোমাদের বাবার নাম ধরে তোমাদেরকে ডাকবেন কি? নামটা অনেক গুরুত্বপূর্ণ। মা বাবায় কত সুন্দর নাম রাখছে, আবু বকর, হ্যাঁ কয় বকরিরা। কত সুন্দর নাম রাখছে, আক্কাস, হ্যাঁ কয় আক্কাচ্চা, কুদ্দুচ্চা। আপনার নাম আক্কাস, এখন আপনার যদি কয় আক্কাচ্চা, আপনার ভাল লাগবে? প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় আদরের, প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় সোহাগের। সে চায় আমার নামে মানুষ আমার সুন্দর করে ডাকো, আমার আদর করে ডাকো, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, তোমরা এক মুমিন আরেক মুমিনকে মন্দ নামে ডাকিও না, যার যেই নাম ওই নামে তোমরা ডাকো। এরপর আল্লাহ বলেন 9 নাম্বার, ওয়ালা তাজাসসু, আল্লাহ বলেন তোমরা গোয়েন্দাগিরি করিও না। গোয়েন্দাগিরি চিনেননি? গোয়েন্দাগিরি মানে একে অন্যের দোষ খুঁজিও না, একে অন্যের দোষ খুঁজিও না, দোষ খুঁজিও না, বড় মারাত্মক। অন্যের দোষ দেখলে ঢাইকা রাখার চেষ্টা করবেন, তাহলে কিয়ামতের ময়দানেও আপনার দোষ ঢাইকা রাখবেন কে? মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আপনি যদি কারো দোষ গোপন করে রাখেন, কিয়ামতের দিন আপনার দোষ গোপন করে রাখবেন কি? আর আপনি যদি অন্যের গোমর ফাঁস করে দেন, কিয়ামতের দিন আপনার গোমরটাকেও ফাঁস করে দিবেন কি? এজন্য দোষ খুঁজবেন না, কারো ব্যক্তিগত জিনিস নিয়ে ঘাটাঘাটি করবেন না, খোঁজাখুঁজি করবেন না, অনুমতি ছাড়া কারো মেসেজ চুরি করে করবেন না, কারো গ্যালারির ছবি চুরি করে দেখার চেষ্টা করবেন না, দুইজন কথা বললে কান পেতে শুনবেন না, আড়ি পেতে শুনবেন না, এরপরে ফাঁক ফোকর দিবেন না। গ্রাম অঞ্চলে দেখবেন অনেক মহিলারা আছে, সবাই না, অনেক মহিলা আছে এশার নামাজের পর আরেক বাড়ির জানালার কাছে গিয়ে কান লাগায় রাখে, আছেন এরকম মহিলা? ফোনে কি কয়, আবার ফাঁক থাকলে নজর দেয়। আল্লাহ বলেন খবরদার, এরকম করবা না, গোয়েন্দাগিরি করিও না, কারো দোষ খুঁজিও না, কারো দোষ খোঁজাখুঁজি করিও না, কান লাগায় দিও না। কারণ প্রত্যেকের একটা প্রাইভেট জগৎ আছে না নাই? প্রত্যেকের একটা পার্সোনাল জগৎ আছে, এগুলো খোঁজাখুঁজি করবেন না, ঘাটাঘাটি করবেন না, নিষেধ করে দিয়েছেন কি? এজন্য আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু, হে মুমিন তোমরা কারো দোষ খুঁজিও না, একে অন্যের দোষ খুঁজিও না, ঢেকে রাখার চেষ্টা কইরো। আরে আল্লাহর গোলাম, এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যের গীবত করিও না, একে অন্যের গীবত তোমরা করিও না, কারণ গীবত বড় মারাত্মক গুনাহ। শুধু গুনাহই না, মৃত ভাইয়ের আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার চাইতে বড় মারাত্মক গীবত। আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার চাইতেও মারাত্মক গীবত। আল্লাহ নবী বলেন আমি মেরাজের রাত্রে গেলাম, মেরাজের রাত্রে দেখলাম এক শ্রেণীর মানুষ, তাদের হাতগুলো লোহা দিয়ে তৈরি আঙ্গুল, তামা দিয়ে তৈরি আঙ্গুল, জ্বলন্ত লোহার আঙ্গুল দিয়া, জ্বলন্ত তামার আঙ্গুল দিয়া তারা তাদের গালের গোশতগুলি, বুকের গোশতগুলি কুরে কুরে খাচ্ছে। আল্লাহ নবী বললেন মান হুয়া ইয়া জিব্রাইল, হে ভাই জিব্রাইল এরা কারা? জিব্রাইল ডাক দিয়া বলে ও পয়গম্বর, আহলুল গীবাতি ফি উম্মতিহি, ও নবী এরা হলো আপনার উম্মতের মধ্য থেকে ওই শ্রেণীর মানুষ যারা একে অন্যের গীবত করত, এর ব্যাপারে ওর কান ভারী করত, ওর ব্যাপারে ওর কান ভারী করে ওর বিরুদ্ধে ওর কাছে বলে পেঁয়াজ কুচ লাগাইয়া সমাজের মধ্যে একটা গিরিঙ্গি লাগায় রাখে। এরকম মানুষ আছে না নাই? এজন্য আল্লাহ বলেন ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যের গীবত করিও না, গীবত বড় মারাত্মক গুনাহ, গীবত বড় মারাত্মক গুনাহ। আমাদের সমাজের মধ্যে হালাল সিস্টেমে গীবত আছে না নাই? কেমনে করে জানেন? কয় বললে তো গীবত হয়ে যায়।
তারপরেও একটু বলি, আসলে না আসলে বললে তো গীবত হয়ে যায়, তারপরেও একটু বলি। বললে গীবত হইলে আর বললেন না, বললে গীবত হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দ, হে মুমিন তোমরা একে অন্যের বিরুদ্ধে গীবত করিও না, কারণ গীবত বড় মারাত্মক গুনাহ। মৃত ভাইয়ের গোশত খাওয়ার চাইতেও বড় মারাত্মক। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন হে মুমিন তোমরা একে অন্যের গীবত করিও না, একে অন্যের গীবত করিও না। শুধু তাই না, এরপর আল্লাহ বলেন হে মুমিন তোমরা এক মুমিন আরেক মুমিনকে তুচ্ছ করিও না, এক মুমিন আরেক মুমিনকে অবজ্ঞা করিও না, এক মুমিন আরেক মুমিনকে ছোট করে কথা কইও না। ছোট করলে গুনাহ আছে না নাই? এক মুমিন আরেক মুমিনকে ছোট করিও না। একজন দেখতে একটু মোটা, তার তো মোটার গড় মোটা, আরেকজন দেখতে একটু চিকন, তার তো চিকনার গড় চিকনা, আছে না নাই? না না, এরকম করা যাবে না। কাউকে ছোট করবেন না। ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো দেহের স্ট্রাকচার নিয়ে, কারো দেহের গঠন নিয়ে কোনোদিন তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দেহের গঠন দিয়েছেন, এক একজন মানুষকে এক এক গঠন দিয়ে বানাইছে কে? কারো নাকটা একটু গোছা, কারো কান দুটা খরগোশের মতো বানাইছে একজন, তিনি কে? হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ বলেন তোমরা যখন তোমাদের মায়ের পেটে ছিলা তখনই তোমাদের দেহের স্ট্রাকচার দেওয়া হয়েছে, তখনই তোমাদের দেহের গঠন দেওয়া হয়েছে। খবরদার একজন আরেকজনকে তুচ্ছ করবা না। যে লোকটা সাদা হয়েছে ও নিজে থেকে সাদা হয় নাই, যে লোকটা কালো হয়েছে নিজে থেকে কালো হয় নাই, বানাইছে একমাত্র কে? আমাদেরকে আমাদের চেহারা বানানোর অনুমতি আল্লাহ দেন নাই, দিবেন? যদি দিত তাহলে একজন প্রত্যেককে সুন্দর করে বানাইতো, ইউসুফ নবীর মতো সুন্দর করে বানাইতো, ঠিক কিনা? আল্লাহ নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, ওনার পা দুইটা ছিল একদম চিকন। ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর প্রিয় সাহাবী, জলিল কদর সাহাবী। ওই সাহাবীর দুইটা পা ছিল চিকন। ওই সাহাবী খেজুর পাড়ার জন্য খেজুর গাছে উঠলেন। খেজুর গাছে উঠলেন, ওঠার পর এই আব্দুল্লাহ ইবনে মাসউদের চিকন দুইটা পা দেখে সাহাবায়ে কেরাম হাসতে শুরু করলো, হাসাহাসি শুরু করলো। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমার ইবনে মাসউদের চিকন দুইটা পা দেখে তোমরা হাসাহাসি করতেছো। আমার ইবনে মাসউদের পা দুইটা কত দামি তোমরা জানো না? আমার ইবনে মাসউদের পা দুইটা কত দামি। আমার ইবনে মাসউদের এই চিকন দুইটা পাকে যদি কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ওজন দেওয়া হয়, উহুদ পাহাড়ের চাইতেও বেশি ভারী হয়ে যাবে। তার ব্যাপারে কথা বলেন, তার ব্যাপারে আপনি গীবত শিকায়ত করেন, কাকে আপনি গালি দেন? হয়তো যাকে আপনি গালি দেন হতে পারে সে আপনার চাইতেও আল্লাহর কাছে বেশি প্রিয় হতে পারে, কি পারে না? এজন্য কারো দেহের গঠন নিয়া, কারো দেহের স্ট্রাকচার নিয়া কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, অবজ্ঞা করবেন না। নবীর সাহাবীদের মধ্যে কালো সাহাবী আছে না নাই? 3 কালো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নাম্বার। এরপরে আরেকজন আল্লাহর নেককার বান্দা, জ্ঞানী মানুষ, নাম হলো লোকমান হাকিম। আল্লাহ তাআলা তাকে অনেক জ্ঞান দান করেছেন। ওই লোকমান ছিল কালো, কুচকুচে কালো। এরপরে নবীর আরেকজন সাহাবী নাম হলো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালো বলেই কি তাদের সম্মান কম নাকি? কম? কত সম্মান, বেলাল কত দামি, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো, তাদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, আমার নবীর কাছে তার মর্যাদা কত বেশি। কে সেই সাদ? ইসলামের জন্য নবীর ভালোবাসায় জীবনটা পর্যন্ত আল্লাহর রাস্তায় দিয়ে দিল। সাদ একদিন নবীকে ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, ও
ও নবী আমি কি বিয়ে করব না? আল্লাহ নবী বললেন তুমি কেন বিয়ে করবে না? সাদ ডাক দিয়া বলে ও নবী আমি এত পরিমাণ কালো, এত পরিমাণ সুন্দর, এত পরিমাণ খাটো, মদিনার কোন মেয়ে আমাকে পছন্দ করে না, মদিনার কোন মেয়ে আমার সাথে বিবাহ বসতে চায় না, কারো মেয়ে আমার সাথে বিবাহ দিতে চায় না। নবী ডাক দিয়া বললেন ও সাহাবী তুমি বলেছো মদিনার কোন মেয়ে তোমাকে পছন্দ করে না, মদিনার কোন মেয়ে তোমার সাথে বিবাহ বসতে চায় না। আমি নবী বলে দিলাম মদিনার সবচেয়ে সুন্দরী রমণী তোমার বিবি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম তো অবাক, এটা কেমনে সম্ভব? এটা কেমনে সম্ভব? সাদ এত পরিমাণ কালো, এত পরিমাণ সুন্দর খাটো, যেই সাদের কাছে মদিনার কোন মেয়ে তার সাথে বিবাহ বসতে চায় না, কারণ মেয়ে তার সাথে বিবাহ দিতে চায় না, তার কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কালো চেহারা, মুখের মধ্যে বসন্তের দাগ, তার সাথে নাকি মদিনার সবচাইতে সুন্দরী তার সাথে বিবাহ বসবে, এটা কেমনে সম্ভব? আল্লাহর নবী ডাক দিয়া বললেন ও সাহাবায়ে কেরাম বলো মদিনার মধ্যে কার মেয়েটা সবচেয়ে সুন্দরী? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন নবী ইবনুল ওয়াহাবের মেয়েটা বড় সুন্দরী, তার মেয়েটার মতো সুন্দরী কেউ নাই। আল্লাহ নবী বললেন ওই সুন্দরী মেয়েটার সাথে আমার সাদের বিবাহ হয়ে যাবে। আল্লাহ নবী ডাক দিয়া বললেন সাদ যাও যাও ইবনুল ওয়াহাবের কাছে যাও, ইবনুল ওয়াহাবের কাছে গিয়ে তুমি প্রস্তাব দাও, যাও তার মেয়েটা যেন তোমার সাথে বিবাহ দিয়া দেয়, তুমি প্রস্তাব দাও। আল্লাহ নবী তাকে চিঠি লিখে দিলেন। আল্লাহ নবী চিঠির মধ্যে লিখলেন এই ইবনুল ওয়াহাব আমি নবী তোমার চিঠি লিখলাম, আমার এই কালো সাহাবীর সাথে তোমার মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য আমি নবী প্রস্তাব পেশ করলাম। আল্লাহ নবী চিঠিটা লিখে সাদের হাতে দিয়ে বললেন সাদ যাও এই চিঠিটা ইবনুল ওয়াহাবের হাতের মধ্যে নিয়ে দিবা, মেয়ের বাবার কাছে দিবা, আর বলবা তার মেয়েটাকে যেন, সুন্দরী মেয়েটাকে যেন তোমার সাথে বিবাহ দিয়ে দেয়। সাদের মনে কোনো আশা নাই, সাদকে আমি এত পরিমাণ কালো, এত পরিমাণ খাটো, কোনো ঘর নাই, বাড়ি নাই, কোনো সম্পদ নাই, আর মদিনার সবচেয়ে সুন্দরী নাকি আমার সাথে বিবাহ বসবে, এটা কেমনে সম্ভব? কিন্তু কি আর করব, নবীর আদেশ তো মানতেই হবে, যেতেই তো হবে। এইবার সাদ রওনা হয়ে গেল ইবনুল ওয়াহাবের কাছে। যাওয়ার পর ইবনুল ওয়াহাবের হাতে যখন চিঠিটা দিয়ে দিল, ইবনুল ওয়াহাব বারবার চিঠির দিকে তাকায় আর সাদের দিকে তাকায়, বারবার চিঠির দিকে তাকায় আর সাদের দিকে তাকায়, তাকায় দেখে কালো যুবক, মুখের মধ্যে বসন্তের দাগ, কালো যুবক ডাক দিয়া বলে যুবক তোমারে আমার পূর্ব পরিচিত মনে হয়। সাহাবী ডাক দিয়া বলে আমি আল্লাহর নবীর সাহাবী, কয়েক মাস আগে নবীর হাতে কালেমা পড়ে মুসলিম হয়েছি, কিন্তু এখনো পর্যন্ত একটা বিয়ে পর্যন্ত করতে পারি নাই। আল্লাহ নবী পাঠাইছে আপনার মেয়েটাকে যেন আমার সাথে বিবাহ দিয়ে দেন, এই নেন চিঠি নেন, তাড়াতাড়ি ব্যবস্থা করেন। ইবনুল ওয়াহাব ডাক দিয়া বলে যুবক তুমি অনেক কালো মানুষ, আমার মেয়েটা বড় সুন্দরী, কেমন করে আমার মেয়েটাকে তোমার সাথে বিবাহ দেই বলো? যাও যাও এখন চলে যাও, আমি কিছুদিন পরে সিদ্ধান্ত নিয়ে তোমারে জানাবো। এইবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা বড় খারাপ হয়ে গেল, যুবকের মনটা বড় খারাপ হয়ে গেল। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করি হায় আমি বুঝেছি আমার ঘর নাই, আমার কোনো সম্পদ নাই, কোনো বাড়ি নাই, কোনো টাকা পয়সা নাই, আমি কালো মানুষ, খাটো মানুষ, সুন্দর, এজন্য বুঝি তার মেয়েটাকে আমার সাথে বিবাহ দিবে না। এই ভাবতে ভাবতে চিন্তা করতে করতে নবীর দরবারে চলে গেল, মনটা খারাপ করে নবীর দরবারের দিকে রওনা হয়ে গেল। ঘরের দরজার কিনারায় এক মেয়ে দাঁড়াইয়া, ইবনুল ওয়াহাবের সুন্দরী মেয়েটা ঘরের কিনারায় দাঁড়াইয়া সব কথাগুলো শুনলো। মেয়েটা ডাক দিয়ে বলে আব্বাজান, আয় আব্বাজান এদিকে আসে, কিছুক্ষণ আগে দেখলাম একটা যুবক আমাদের বাড়িতে আসছিল, ও বাবা কি যেন একটা পত্র, আপনার কি যেন একটা পত্র আপনার হাতে দিল, ও বাবা আপনার মনটা খারাপ কেন? যুবক কি বলেছে? এবার ইবনুল ওয়াহাব ডাক দিয়া বলে আমার কন্যা সন্তান
তুমি মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়েদের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে, তোমার মতো সুন্দরী মেয়ের মদিনায় কেউ নাই। কিন্তু আল্লাহর নবী একটা প্রস্তাব পাঠাইছে, আল্লাহর নবী একটা প্রস্তাব পাঠাইছে, যুবক দেখতে কালো সুন্দর, আমি কেমন করে, তার কোনো ঘর নাই বাড়ি নাই, কোনো টাকা পয়সা নাই, কোনো সম্পদ নাই, আমি বাবা হয়ে আমার মেয়েটাকে কেমন করে এমন একটা যুবকের হাতে তুলে দিতে পারি। এইবার মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা জান আপনি কি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন নাকি? বলে হ্যাঁ আমি প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। মেয়েটা ডাক দিয়া বলে, আব্বা জান আপনি কি করলে? আপনি কি একটু চিন্তা করে দেখেছে আমার বিয়ের প্রস্তাব দুনিয়ার কোন সাধারণ মানুষ পাঠায় নাই, আমার বিয়ের প্রস্তাব পাঠিয়েছে স্বয়ং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিয়েছে। ও বাবা আপনি যদি প্রস্তাব ফিরিয়ে দেন তাহলে আমার নবী মনে মনে কষ্ট পাবে। ও বাবা যুবকের ডাকে আমি আমার নবীর মনে কষ্ট দিতে চাই না। যুবক কালো হয়েছে তো কি হয়েছে, যুবকের বাড়ি গাড়ি নাই তো কি হয়েছে, টাকা পয়সা নাই তো কি হয়েছে, যুবক তো আল্লাহর নবীর সাহাবী, নবীর দরবারে সব সময় করে থাকে, যুবকের মধ্যে তো দিনদারিতা আছে। ও বাবা আমার নবী আমার জন্য যে পাত্র নির্বাচন করেছেন, আমার নবী আমার জন্য যে সাদকে নির্বাচন করেছে, ওই নবীর পছন্দের পাত্রের সাথে আমি বিয়ে বসবো, অন্য কারোর সাথে আমি বিয়ে বসতে রাজি না। ইবনে ওয়াহাব রাজি হয়ে গেল। আল্লাহ নবী বিবাহের আয়োজন করলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাদ বিয়ে তো করবা, মহারানার টাকা দাও। সাদ ডাক দিয়ে বলে, নবী আপনি জানেন আমি বড় গরিব মানুষ, আমার টাকা নাই পয়সা নাই, কোনো গাড়ি নাই বাড়ি নাই, বড় গরিব, লুঙ্গি ছাড়া কিছু নাই, এখন আমি কেমনে দিব? নবী ডাক দিয়ে বললেন, সাদ মহারানার টাকা যদি না থাকে কেমন করে তুমি বিয়ে করবা? সাদ ডাক দিয়ে বলে, নবী আপনি তো বিবাহের সব আয়োজন সম্পন্ন করলেন, আপনি তো আয়োজন করলেন, আপনি মহারানার টাকাটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে 200 দিনার নিলেন। 200 দিরহাম নেওয়ার পর সাদের হাতে দিয়া বললেন, সাদ নাও বিয়ের মহারানা, এই 200 দিরহাম দিয়ে মদিনার বাজারে গিয়ে বিয়ের বাজার কিনে নিয়ে আসো। এইবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারের মধ্যে চলে গেল। মদিনার বাজারে যাওয়ার পর বিয়ের বাজার করতে শুরু করলো, বাজার করতেছে, বিয়ের বাজার করতে আরম্ভ করলো, কেনাকাটা করতে আরম্ভ করলো। এমন সময় কে যেন ডাক দিয়া বলি, সাদ তুমি বিয়ের বাজার করতেছো, তুমি বিয়ের পিড়িতে বসেছো, বিয়ের বাজার করতেছো, তুমি কি শুনেছো, তুমি কি জানো উহুদের ময়দানে মুসলমানদের সাথে কাফেরদের যুদ্ধ শুরু হয়ে গেছে? আমার নবী উহুদের ময়দানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে রে সাদ, তুমি এখন জিহাদের ময়দানে যাইবা নাকি বিয়ের বাজার করবা বলো? এবার সাদ মনে মনে চিন্তা করে, আমার নবী উহুদের ময়দানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর আমি বিয়ের পিড়িতে বসে আছি, এটা তো কখনো হতে পারে না। সাদ চিন্তা করলো বিয়ের সুযোগ বারবার আসবে, বিয়ের পিড়িতে বারবার বসা যাবে, কিন্তু জিহাদের সুযোগ বারবার নাও আসতে পারে। সাদ রাদিয়াল্লাহু তাআলা বিয়ের মহারানার টাকা দিয়া বিয়ের বাজার না করিয়া একটা ঢাল তরবারি কিনলো। ঢাল তরবারি কেনার পর যুদ্ধের ময়দানে গোপনে চলে গেল, কারণ নবী যদি দেখে ফেলে তাহলে বাধা দিবে। গায়ের মধ্যে কালো কাপড় পরে কেউ যাতে না দেখতে পারে, সাদ নিজেকে আড়াল করে যুদ্ধের ময়দানে চলে গেল তরবারি নিয়ে। উহুদের যুদ্ধে যাওয়ার পর যুদ্ধ করে করে বীরের মতো যুদ্ধ করে করে অনেক কাফের বেঈমানদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে করে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে তিনিও শাহাদাত বরণ করে ফেললেন। অনেকগুলা কাফেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে হযরতে সাদ যুদ্ধ করতে করতে নিজেও আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। এই খবর যখন আমার নবীর কানের মধ্যে চলে আসলো,
আল্লাহর নবী দৌড়াইয়া সাদের সামনে চলে আসলো। আয়েশা দেখে সাদের সামনে দাঁড়ায়, দেখে সাদের দেহটা এক জায়গায় পড়ে আছে, মাথাটা ছিটকে আরেক জায়গায় পড়ে আছে। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন, কান্না আরম্ভ করলেন। আবার কিছুক্ষণ পরে হাসতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, ও নবী, আপনি কিছুক্ষণ কাঁদলেন, আবার একটু পরে হাসলেন। ও নবী, এই দুই ধরনের আচরণ তো ইতিপূর্বে আপনার মধ্যে লক্ষ্য করলাম না। ও নবী, কেন আপনি কাঁদলেন, এরপরে কেন হাসলেন? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ও সাহাবী, আমি কেন কান্না করলাম? আমার সাদের বিবাহের সব আয়োজন আমি সম্পন্ন করলাম। আমি নবী বিবাহের সব আয়োজন সম্পন্ন করলাম, বিয়েটা করায় দিব। কিন্তু সাদ বিয়ের পিড়িতে না বসে যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধ করে করে আমি নবীর মহব্বতে আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য সাদ যুদ্ধ করে করে জীবনটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিল, বিয়ের পিড়িতে বসলো না। তার জীবনে দুনিয়ার জমিনের মধ্যে একটা মেয়েকে স্ত্রী হিসাবে কাছে নিতে পারে নাই। এজন্য আমি নবী দুঃখ পেয়ে কান্না করি। আমি হাসতেছি কেন জানো? আমি হাসি কেন জানো? আমি তাকায় দেখলাম আমার সাদ দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে, শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের সুন্দরী সুন্দরী হুর গিলমান গুলো এমন ভাবে দৌড়াইয়া আসতেছিল আমার সাদকে সংবর্ধনা জানানোর জন্য। ওই সুন্দরী সুন্দরী হুর গুলো দৌড়াদৌড়ি শুরু করে দিল। এই কথা বলে আমার নবীর চেহারাটাকে ঘুরিয়ে নিলেন। সাহাবীরা ডাক দিয়া বললেন, নবী, আপনি চেহারাটা ঘুরিয়ে নিলেন কেন? আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি চেহারাটা ঘুরিয়ে নিলাম, আমি তাকায় দেখলাম জান্নাতের হুর গিলমান গুলো আমার সাদকে কোলে নেওয়ার জন্য, আমার সাদকে সংবর্ধনা জানানোর জন্য এমন ভাবে দৌড়াইয়া আসতেছিল। দৌড়াইয়া দৌড়াইয়া আসার কারণে তাদের কাপড়গুলা ঠিক থাকে নাই, জায়গায় থাকে নাই। এজন্য আমি লজ্জায় আমার চেহারাটাকে ঘুরে নিয়েছি। আশিক হো বেরাদার শাগন শাহিদ আলম, আশিক হো বেরাদার শাগন শাহিদ আলম, সুন্নত की पैरवी करते रहो हर जहर दम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दम। अरे अल्लाहर गुलाम नबीर उम्मत, আল্লাহর নবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো সাহাবী। বিয়ের আয়োজন সব রেডি হয়ে গেল, কিন্তু যখনই শুনলো মুসলমানদের সাথে কাফেরদের যুদ্ধ শুরু হয়ে গেল, আমার নবী উহুদের ময়দানে পড়ে আছেন, সাদ আর বিয়ের পিড়িতে বসে থাকে নাই। ওই যুদ্ধের ময়দানে চলে গেল, উহুদের ময়দানে চলে গেল, যুদ্ধ করে করে জীবনটা দিয়ে দিল, আমার নবীর মহাব্বতে জীবনটা দিয়ে দিল। এই কালো সাদকে আমার নবী এত ভালোবাসতেন, এই কালো সাদ আল্লাহর কাছে এত দামি, আমার নবীর কাছেও বড় দামি। এজন্য কালো হলে কাউকে অবজ্ঞা করা যাবে না, কালো হলেই কাউকে তুচ্ছ করা যাবে না, অবজ্ঞা করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, খবরদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রুম মিনহুম। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, তোমরা এক মুমিন আরেক মুমিনকে তুচ্ছ করিও না, এক মুমিন আরেক মুমিনকে অবজ্ঞা করিও না, এক মুমিন আরেক মুমিনকে ছোট করিও না। ছোট করলে গুনাহ আছে না নাই? একজন দেখতে একটু মোটা, তারে মোটর করে মোটর করা যাবে না। আরেকজন দেখতে একটু গায়ে গোত্রে চিকন, তারে চিকন, তারে চিকনার করে চিকনা বলা যাবে নাকি? বললে গুনাহ আছে না নাই? আল্লাহ তাআলা নিষেধ করলেন, হে মুমিন, এক মুমিন আরেক মুমিনকে তুচ্ছ করিও না, তুচ্ছ করে কথা বলিও না, দেহের গঠন নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করিও না। এরপর আল্লাহ তাআলা জানাই দেন, সূরা হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা সামাজিক বিষয় নিয়ে আলোচনা করলেন, অনেকগুলো বিষয় আল্লাহ তাআলা তুলে ধরলেন। এই সূরা হুজরাত